যে বসুন্ধরা গ্রুপ গ্রামের অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে এসে নারীদেরকে বেছে বেছে এই সেলাই মেশিন বা তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করছে। এটা আমরা কিন্তু সরকারি পর্যায়ে করি এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সরকারের প্রতিনিধি হিসেবে আমরাও এই ধরনের কাজ করি। কিন্তু আপনাদের কাজগুলোতে ব্যতিক্রম যেটা দেখেছি সেটা হলো যে আপনারা আগে প্রশিক্ষণ দিয়েছেন এবং আমরা আসলে প্রশিক্ষণ না দিয়ে আসলে হাতে এভাবে যন্ত্রগুলো তুলে দিই, যাতে আসলে উনি কাজে লাগাতে পারেন অথবা ভুলে যায় বা এখন যে আগ্রহ আছে সেই আগ্রহটুকু কমে যায়। কিন্তু আপনাদের এই উদ্যোগটা আমরা ব্যতিক্রম হিসেবে গ্রহণ করছি এবং আমরা ভবিষ্যতে আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা কিন্তু সরকারি প্রোগ্রামগুলো এইভাবে করার চেষ্টা করব। যেহেতু আপনাদের সাথে এবং আমাদের মধ্যে একটি সংযোগ তৈরি হয়েছে, এরা এখন আর সমাজে পিছিয়ে থাকবে না। এদের যে কোনো পারিবারিক বিষয়, অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয় সব সময় উপজেলা প্রশাসন তাদের পাশে থাকে। ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভ সংঘকে। তারা একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে যে বিশেষ করে যারা অসচ্ছল মহিলা আছে, যারা প্রান্তিক পর্যায়ে আছে, তাদেরকে এরকম অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কিভাবে যে সেলাই মেশিনকে প্রশিক্ষণ দিয়ে এবং তাদেরকে এই সেলাই মেশিনের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারে, সেজন্য এই যে একটা মহৎ উদ্যোগ, এটা সারা বাংলাদেশে তারা করে আসছে। এই বসুন্ধরা গ্রুপ আজকে যে উদ্যোগটা নিয়েছে, এরকম উদ্যোগ যদি প্রত্যেকটি সমাজের সচেতন এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসে, তাহলে পরে আমাদের সমাজে অবহেলিত বলতে কোনো শব্দ থাকবে না। কারণ আমরা জানি এই যে একটি সেলাই মেশিন দিয়ে একটা পরিবারের যে যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের মায়েরা যারা রয়েছে, আমাদের বোনেরা যারা রয়েছে, তারা চাইলেই এটা দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। সেজন্য আমি বিশ্বাস করি যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারা নিঃসন্দেহে এখান থেকে তাদের সেলাই মেশিন পরিচালনা করার জন্য যতটুকু শিক্ষা দরকার তারা নিয়েছেন। বাকিটুকু তারা বাড়িতে গিয়ে এটাকে কাজে লাগাবেন। আপনাদের ঘরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবেন, পাশাপাশি অন্য কাজগুলো আপনি করতে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। উদ্বুদ্ধ হবেন, পাশাপাশি আপনারা এখনো যে কাজ শিখেন নাই সেই কাজগুলোকে এখন শেখার অনেক মাধ্যম রয়েছে। সবাই বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। আপনি যদি সার্চ দেন যে আমি এরকম একটি সেট এরকম একটি পোশাক তৈরি করব, সেটা লিখে সার্চ দিলেই দেখা যাবে যে আপনাদের সামনেই কিন্তু কিভাবে কাপড়টা কাটতে হবে, কিভাবে সেলাই করতে হবে, এগুলো পাওয়া যাবে। সারা বাংলাদেশে এই দুস্থ মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন, তার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং পৌরবিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ যে ব্যক্তি এই সেলাই মেশিনটি পাবে সে আত্মনির্ভরশীল হবে, সে কর্মদক্ষতা দিয়ে একটি পরিবারকে সচ্ছল করতে পারবে। কারণ আমার জানা মতে আমাদের বাড়িতে একটি মহিলা আছে যে একটি সেলাই মেশিনের মাধ্যমে অনেক পোশাক তৈরি করেন এবং 3 পিসের বিক্রি করেন, সে বরিশালে পর্যন্ত জায়গা রেখেছেন। তাহলে এভাবে যদি যত শিল্পপতি এবং যত এই বসুন্ধরা গ্রুপের মতো যত প্রতিষ্ঠান আছে, তারাও যদি বাংলাদেশে যারা অবহেলিত নারী আছেন এবং অবহেলিত পুরুষ আছেন সকলের পাশে যদি দাঁড়ান এবং বিদ্যমান ব্যক্তিরাও যদি এরকম সমাজসেবীমূলক কাজ করেন, তাহলে বাংলাদেশে দরিদ্র বলতে যে একটি শব্দ থাকবে সেটি আর থাকবে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আর্থিক সাহায্যের জন্য গিয়েছিলেন। তিনি কিন্তু তাকে আর্থিক সাহায্য না দিয়ে একটি কুঠার কিনে দিয়েছিলেন, বলেছিলেন যাও কাঠ কেটে খাও। তো সেখানে একটি কথা আছে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করে খাও। তো আমাদের আসলে ধর্মীয় শিক্ষা হলো এটি যে আমরা পরিশ্রম করে খাবো, পরিশ্রম করে প্রতিষ্ঠিত হব, পরিশ্রম করে বড় হব। তো আপনাদের এই সেলাই মেশিনটাকে ভিত্তি করে, এটাকে পুঁজি করেই আপনারা কিন্তু একদিন প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবেন।